কালকে একটা ভিডিও ছেড়েছে প্রীতম, অনেক দিন পর কালকে একটা ভিডিও ছেড়েছে, মানে হয় শুক্রবারে, হ্যাঁ শুক্রবারে ভিডিও দিয়েছিল। সেখানে দেখানো হয়েছিল বৃষ্টির নিজে হাতে রান্নাবাড়া করে গৃহপ্রবেশের খাওয়া দাওয়া সে সব কিছু আমাদেরকে দেখানো হয়েছিল। আর সে জায়গাতে শুক্রবার থেকে কোনো ভিডিও আমাদেরকে দেয়নি, কোনো একটা আপডেট দেয়নি আমাদেরকে যে কি হয়েছে বৃষ্টির, কি মানে ও শরীর খারাপ ভালো খারাপ কিছু আমাদেরকে না জানিয়ে কালকে একটা ভিডিও দিয়েছে। সেটাতে প্রথমেই দেখানো হয়েছিল যে বৃষ্টি শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা, সেজন্য লিওনাইজার লাগিয়ে শুয়েছিল। তো সেটা ওদের ছিল আরেকটা বড় একটা ধামাকাদার, মানে কি বলবো, ধামাকাদার প্ল্যানিং। কারণ এখন সবাই ওরা জেনে গিয়েছে যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল থেকে ওদের সাপোর্টে কেউ কথা বলবে না, ভিউয়ার্সরাও এখন জেনে গিয়েছে যে ওদের সাপোর্টে কেউ কিছু ভালো কথা তো অন্তত বলবে না, কারণ ওরা ভালো জায়গাটা থেকে দূরে চলে গিয়েছে, ওদের বিশ্বাস এখন নিজে হারিয়ে দিয়েছে। সেই জন্য এই হামদর্দি দেখানোর জন্য প্রীতম এখন বড় একটা প্ল্যানিং চালিয়ে নিচ্ছে আর কি। সে প্ল্যানিংটা সকালবেলা ঘুমের থেকে উঠে দেখিয়ে নিয়েছে আমাদেরকে যে বৃষ্টির শরীর ভীষণ খারাপ, জল ঘাটানো হয়েছে, জল ঘাটিয়ে ঘরের কাজ করেছে, সেজন্য বৃষ্টির নাকি এখন শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা, মুখে নেবুলাইজার লাগিয়ে শুয়ে রয়েছে। তাই না প্রীতম? এখন আর কিচ্ছু নেই তোমাদের দেখানোর মতন, কারণ তোমরা অনেক আর্ন করে নিয়েছো এই মিথ্যা কথা বলে বলে। নিজের ভাইকে তুমি বলো যে মেয়ে একটা মেয়ের দুশ্মন হয়, কিন্তু না, আমি বলবো মেয়ে একটা মেয়ের দুশ্মন হয় না, ছেলে একটা ছেলে দুশ্মন হয়। তুমি তোমার ভাইয়ের অনেক বড় দুশ্মন। কেন বলবো অনেক বড় দুশ্মন? যেই ছেলে নিজের বৌদিকে ঠগিয়ে ভালোবাসা করে না জানিয়ে পালিয়ে নিয়ে আসে নিজের বৌদির দাদার ফ্ল্যাটের থেকে, ওখানে গিয়ে রাত কাটানো হয়, ওখানে কতদিন ওখানে থাকা হয়। তো সেই জায়গাতে দাদা কি করবে? আর বৃষ্টি বলছে নিজের হাজবেন্ড নাকি অনেক মাতাল ছিল। মাতাল ছিল কেন জানো? কেন মাতাল ছিল তোমরা ভালো করে জানো। তোমার আর বৃষ্টির বিষয়ে সব জেনে গিয়েছিল, প্রীতম আর বৃষ্টির ভালোবাসার বিষয়ে ওর হাজবেন্ড সব জেনে গিয়েছিল। সব কথা আমার কাছে এখন আস্তে আস্তে চলে আসছে, সব কথাগুলোই তোমাদের কাছে বলবো। আমি বলেছিলাম বৃষ্টির হাজবেন্ড ভীষণ খারাপ, কারণ ওরা যেরকম বলেছিল আমাকে সেরকমই আমি বলেছিলাম, কারণ ওরা নিজের মুখে বলেছিল ওর হাজবেন্ড নাকি ওকে খুব অত্যাচার করা হয়েছিল। কেন? তোমাকে যদি এত অত্যাচার করা হয়েছিল, তুমি তো অনেক পড়াশোনা করা মেয়ে, তুমি তো কমসে কম মাধ্যমিক পাশ করেছিলে, পড়াশোনা করা। আজকালকার মেয়ে, আজকালকার জামানার সাথে তুমি চলো, তাহলে তুমি কোনো স্টেপ নিতে পারো নি? তুমি 10 বছর তুমি মার খেয়ে খেয়ে ওদের বাড়িতে বসেছিলে, মার খেয়ে খেয়ে তুমি ওদের বাড়িতে ছিলে। তোমার কি তখন কোনো সাহস ছিল না নিজের হাজব্যান্ডের উপরে কোনো স্টেপ নেওয়ার জন্য? তুমি 10 বছর ওদের বাড়িতে এত তোমার সাথে অত্যাচার করা হয়েছিল, ওদের ফ্যামিলি তোমাকে এত অত্যাচার করা হয়েছিল, তুমি ওখানে চুপ করে তুমি 10 বছর হয়েছে, যে জায়গাতে একটা মেয়ে বিয়ে হলে একদিন অত্যাচার সহ্য করতে পারে না, সেই জায়গাতে তুমি এত বড় মিথ্যা কথা বলে নিজের হাজব্যান্ডকে এই ওয়াইটিতে বিক্রি করে আমাদেরকে ভুল ভাল বুঝিয়ে আমরাও বলতে মানে হয়ে গিয়েছিলাম। আমরাও বলে দিয়েছিলাম তোমার হাজব্যান্ডের কথা অনেক, কিন্তু না, এখন আর বলবো না। তোমার হাজব্যান্ডকে আমি এটাই বলবো, তুমিও ওয়াইটিতে আসো, তুমিও মুখ খুলো, তুমিও বৃষ্টির বিষয়ে কিছু বলো, কারণ বৃষ্টির অনেক মুখ। আমি প্রত্যেকটা ভিডিওতে দেখে গিয়েছি বৃষ্টি যে কতটা মুখ। কারণ যখন ওরা দুর্গাপুর গিয়েছে, ঘরটা যখন সাজানো গুছানো হচ্ছিল, তখন ওর মা এসেছিল, ওর মা রান্না করবে। প্রীতম বলেছিল যে চাউল হয়তো নেই, বৃষ্টি তখন মুখে মুখে তর্ক করে বলেছিল, তোমরা যদি চাও ভিডিওটা দেখতে পারো, বৃষ্টি মুখে মুখে তর্ক করে বলেছিল আমি বলেছিলাম না চাউল নেই, আমি বলেছিলাম না চাউল নেই। বাবা, ওর নাকি শরীর খারাপ। ওর যদি শরীর খারাপ এত হয় তাহলে গলা কিভাবে করে ও তখন প্রীতমকে বলেছিল যে আমি বলেছিলাম না চাউল নাই, আমি বলেছিলাম না চাউল নেই, হ্যাঁ তুমি বলছো চাউল আছে, এখন জানি না কি করবা। তো সেই জায়গাতে তখন আমি বুঝে গিয়েছিলাম বৃষ্টির এটা নাটক, প্রীতমের এটা নাটক। এই নিবেদিতার মতন ওরা করে কিভাবে ওরা ইনকাম। হ্যাঁ, নিবেদিতা তো সত্যি শরীর খারাপ ছিল, ও
ও সত্যি শরীর খারাপ ছিল, সেই জন্য ও আমাদেরকে সব দেখিয়ে যতটুকু ওর চিকিৎসা করতে পেরেছে, ওর হাজবেন্ড অনেক করেছে, মিথ্যা কথা বলে করেনি। কিন্তু প্রীতম, তুমি যেভাবে থাম্বনেলে লিখে গিয়েছো, আমি একদিন তোমাকে বলেছিলাম এইভাবে থাম্বনেল দিবে না, কিন্তু অসুখ নিয়ে খেলা খেলবে না। ভীষণ খারাপ লাগে কারণ অসুখ নিয়ে খেলা খেলতে, কারণ এই ভয়ঙ্কর রোগের কথা তুমি থাম্বনেলে লিখেছো যে ওর মা বসে আছে, তুমি বসে আছো, ওখানে লিখেছো ওর মার হয়ে লিখেছো যে আমার মেয়েটা জানি ক্যান্সার না কি রিপোর্ট আসছে বায়োপসিতে, সে ওয়ার্ডটা লিখেছো কেন? তখনও আমি ভিডিও বানিয়েছিলাম, তখনও বলেছিলাম এভাবে লেখো না, যারা বৃষ্টিকে প্রচুর ভালোবাসে তাদের কিন্তু খুব খারাপ লাগবে। তারপর তুমি আরেকটা থাম্বনেলে লিখেছো যে বৃষ্টির আপাতত আমাদের পাশে নেই। তুমি নিজের বউকে বিক্রি করে খাচ্ছ না? তোমার নিজের বউকে এইসব কথা বলে তুমি কি চাও? তুমি এটা চাও নাকি তোমার বউ তোমার পাশে না থাকুক? বৃষ্টি তোমার পাশে না থাকুক, তোমার জীবনে আরেকটা কেউ আসুক, তুমি কি চাও? তুমি ভালো করে জানো এইসব কথা লিখলে তোমার আরও ইনকাম আসবে, আরও ওয়াইটিতে তোমার ফেস ভ্যালু বেশি চলে আসবে। সেই জন্য তুমি এত মিথ্যা কথা বলেছো, মিথ্যা কথা বলেছো। সব কথাই বলবো এখন, আর তোমার সাপোর্টে আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, বৃষ্টির শরীর খারাপ ছিল, সেই জন্য আমি চুপ ছিলাম। আর তারপর তুমি বলেছো যে মিথ্যা কথাগুলো আমি বলবো, প্রত্যেকটা ভিডিওতে আমি মিথ্যা কথা বলবো। তুমি যে কত মিথ্যা কথা বলেছো। বৃষ্টি যখন চোখে এসে লাগানো ছিল, চোখের যে ইসেটা লাগানো ছিল, চোখের ব্যান্ডেজটা, তখন হঠাৎ করে তুমি বললে ক্যামেরা অন করে, তোমার ক্যামেরা অন করার সময় হয়েছিল, তুমি ক্যামেরা অন করে বলছো এই বৃষ্টি তোর কি হয়েছে তুই বলতে পারিস না? ওর নিজের চোখে থেকে যদি ব্লাড চলে আসে তো কেউ নিজে বুঝতে পারবে না, কারণ ব্লাডটা তো জলের মতন ভিজে চলে আসছে, বৃষ্টি কিছু বলতে পারবে না। তারপর বৃষ্টি বললো কই আমি তো জানি না, আমি ছুঁয়েছিলাম। তারপর যাই হোক তুমি সেটা বলেছো। তারপর বৃষ্টির যখন চোখে দিয়ে জল আসছে, তুমি তোমার ছেলেকে মানে অর্ককে, তোমার ছেলে তো নয়, এটা বায়োলজি বাবা তো তুমি নয়, ওর বাবা তো রয়েছে। যাই হোক তুমি ওকে খুব ভালোবাসো, আমি দেখি ভিডিওতে তুমি প্রচুর ভালোবাসো প্রীতমকে, জানো এরকম মানে ভালোবাসা আমি খুব কমে দেখি নিজের ছেলেকে, তুমি কতটুকু ভালোবাসো। তো সেই জায়গাতে তুমি অর্ককে বকা দিয়েছো যে কেন তোর মাকে তুই কোন জায়গাতে হাত দিয়েছিস, কোন জায়গাতে ব্যথা দিয়েছিস, সেই জন্য মা রক্ত বের হয়ে গিয়েছে। তারপর তুমি বললে যে কি হয়েছে অর্ক, তোর কি হয়েছে? অর্ক দেখলাম বাথরুমে চলে গিয়েছিল, অর্ক বাথরুমে গিয়ে পেচ্ছাপ করছিল, তুমি বলছো না অর্ক না ব্লাড দেখলে বমি বের হয়ে আসে। তুমি ছেলেটাকে পুরো শিখিয়ে নিয়েছিলে ভিডিওতে। ও আমি দেখলাম ক্যামেরা আমাদের ওই বাথরুমে দাঁড়িয়ে পেচ্ছাপ করতেছিল, তুমি বলেছ যে অর্ক বমি করেছে, ব্লাড দেখে বমি করেছে, ব্লাড দেখলে না অর্কর বমি হয়ে যায়। তারপর তুমি সুন্দর করে ছেলেটাকে শিখিয়ে পড়িয়ে তুমি শর্ট বানিয়ে নিয়েছো যে মার না অনেক রক্ত বেড়েছে দেখে আমি বমি করে দিয়েছি, কিন্তু ক্যামেরাতে আমরা দেখলাম অর্কর কোনো বমি ছিল না, অর্ক পেচ্ছাপ করছিল দাঁড়িয়ে, সেটাও তুমি ভিডিওতে আমাদেরকে দেখাও নেই। সব কিছুই তোমার এক এক করে আমি প্রত্যেকটা ভিডিওতে তুমি যে ভুল কথাগুলো আমাদেরকে, মিথ্যা কথা আমাদেরকে দেখিয়েছো ক্যামেরাতে, যতটুকু তুমি পেরেছো আমাদেরকে ভুল বোঝানোর জন্য, সবটাই তোমাদেরকে বলবো আমি। যে মেয়েটা ডাইন সাইড পুরো অবশ ছিল, কোনো ডাইন সাইড ওর কোনো লড়চড় করতে পারতো না, ডাইন সাইড ওর পায়ের থেকে হাত পর্যন্ত পুরো অবশ, সেই মেয়েটা এত জলদি এত তাড়াতাড়ি এত সুস্থ হয়ে গেল। কারণ জানি আমাদের শাশুড়িরও এরকম কম বয়সে এরকম অবস্থা হয়ে গিয়েছিল, নার্ভের প্রবলেম হয়েছিল, ডান সাইডটা পুরাই প্যারালাইজ হয়েছিল, উনি সুস্থ হতে না 1 বছর হয়েছিল। কারণ আমরা অনেক মেসেজ থেকে আরম্ভ করে ডক্টর দেখানোর থেকে আরম্ভ করে ব্যায়াম করানোর থেকে আরম্ভ করে সব করেছিলাম, সেই জায়গাতে 1 বছর পর উনি দাঁড়াতে পেরেছিল। তার মধ্যে বৃষ্টি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে দুর্গাপুরে গিয়ে নিজের হাতে এত পদ রান্না করেছিল। আমি বলেছিলাম যে না প্রীতম রান্না করেছে, কিন্তু আমি এখন বলবো, তুমি না, সব দেখলাম বৃষ্টি নিজের হাতে এতগুলা রান্না করেছে, এতগুলা রান্না করে সবাইকে দিয়েছে। যাই হোক বৃষ্টির মনের ইসে একটু ভালো, খুব ভালো মনের মেয়ে, ওই তার জন্য ও সবাইকে জিজ্ঞাসাও করেছে যে ভালো হয়েছি কি না।
সেটা তুমি ক্যামেরাতে তুলেছো যে বৃষ্টি রান্না করেছে, সেই জন্য বৃষ্টির আজকাল শরীরটা এত খারাপ হয়ে গিয়েছে। তার মধ্যে তুমি বললে যে বৃষ্টির অনেক ঠান্ডা লেগে গিয়েছে। ঠান্ডা কিভাবে লাগলো? শুক্রবার থেকে সোমবারে তুমি ভিডিও ছেড়েছো, তাহলে এই 3 দিন 4 দিনের মধ্যে বৃষ্টি হয়তো প্রচুর কাজ করেছে বাড়িতে। ওর এমনও কাজ করার একটু অভ্যাস, ঘর গুছানোর অভ্যাস। কলকাতা যখন ফ্ল্যাটে থাকতো তখন দেখেছি আমি, ও ঘর খুব সুন্দর করে গুছিয়ে রাখতো। তো ওর যদি শরীরটা এত খারাপ, তাহলে ওই এই 3 দিন ঘরের জলের কাজ কিসের কাজ এত করেছে? ওর ঠান্ডা লেগে গিয়েছে। খালি রান্না করলে ঠান্ডা লাগবে না, এটা আমি ভালো করে জানি। ওর নিশ্চয় ঘরের কাজ করেছে, ঘর মোছার থেকে আরম্ভ করে টুকটাক অনেক কাজ করেছে, সেই জন্য ওর ঠান্ডা লেগে গিয়েছে। সেগুলো তুমি ক্যামেরাতেও তুলতে পারো নি, কারণ জানো যদি ক্যামেরাতে তুলে দাও তাহলে একদম স্পষ্ট সবাই বুঝে যাবে তোমার এই ভণ্ডামি। আর একটা কথা মনে রাখো, এই ভণ্ডামি করে তোমার চ্যানেলটা এত মানে যতটুকু পেরেছো গ্রো করতে, এখন আর গ্রো করতে পারবে না। এখন তোমার চ্যানেল একদম নিচে চলে আসবে। সত্যিটা তুমি বলো, স্বীকার করো ভিডিও ওয়াইটিতে এসে যে তোমার বৃষ্টির কি হয়েছে, অ্যাকচুয়ালি কি হয়েছে, ডক্টরে কি বলেছে, প্রেসক্রিপশন। তুমি যখন ওয়াইটিতে এসে নিজের বউকে সব কিছু তুমি দেখিয়েছো, নিজের বউকে তুমি বেমার অসুখ করে বিক্রি করে টাকা ইনকাম করেছো, তাহলে ওয়াইটিতে আমরা বলতে বাধ্য হব সবাই যে তোমার বউর কি হয়েছে তুমি দেখাও, না হলে কিন্তু আমরাও ছাড়বো না। প্রত্যেক ভিডিওতে তোমাকে নিয়ে অনেক খারাপের থেকে খারাপ কথা বলতে আমরা শিকার হব। তো চলো বন্ধুরা, আজকের জন্য এখানে, নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো তোমাদের পাশে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর কমেন্ট করো, কমেন্টের অপেক্ষা রইলাম। তো গুড নাইট, বাই বাই।